রবিবার বিধায়ক রতন চক্রবর্তীর উদ্যোগে আগরতলা বলদাখাল জামে মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠান থেকে একে অপরকে সহযোগিতা করার পরামর্শ দেন বিধায়ক রতন চক্রবর্তী। প্রতিটি ধর্মে মানুষকে পবিত্র করে। হিন্দুদের যেমন 12 মাসে 13 পার্বণ, তেমনি মুসলিমরাও এই পবিত্র রমজান মাসের মধ্য দিয়ে নিজেদের পবিত্রতা রক্ষা করেন। ধর্মের নামে বজ্জাতি না করে প্রকৃত শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে হবে। রবিবার আগরতলার বলদাখাল জামে মসজিদে আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠানে এই কথাগুলো বলেন বিধায়ক রতন চক্রবর্তী। এদিন বিধায়ক রতন চক্রবর্তীর উদ্যোগে বলদাখাল জামে মসজিদে আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠানে পশ্চিম চম্পামুড়া পঞ্চায়েত প্রধান ঝুমুর দেবনাথ, 5 খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট পাপিয়া জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মসজিদ কমিটির কর্মকর্তা ও এলাকাবাসীদের সম্মুখে আলোচনা করতে গিয়ে উক্ত বার্তা দেওয়ার পাশাপাশি একে অপরের সহযোগিতা করার পরামর্শ দেন বিধায়ক। সব নদীরই গতিপথ একটাই, সমুদ্রে গিয়ে পড়া এবং সেই সমুদ্র থেকে মহাসমুদ্রে বিলীন। আমাদের সব ধর্মেরই গমন পথ একটাই, সেটা হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করা। সেই হিন্দু হোক, মুসলিম হোক, শিখ হোক, খ্রিস্টান হোক। যেমন আমাদের হিন্দুদের মধ্যে 12 মাসে 13 পার্বণ উপবাস সারা বছরই লেগে থাকে, ঠিক তেমনি সংখ্যালঘু মুসলিম ভাই বোনদেরও একটা মাস পুরো এই কঠিন পরীক্ষা দিয়ে নিজেকে শুদ্ধ করতে হবে। সব ধর্মই মানুষকে শিখিয়েছে ভালোবাসা এবং সহিষ্ণুতা, এবং সেই সঙ্গে বিভিন্ন ধর্মাবলম্বী পালনের মধ্যে দিয়ে যারা গরিব অংশের মানুষ, যাদের ক্ষমতা কম, যেমন ঈদের সময় আমি দেখি যে যাদের ঘরে বাজার করার মতো উপযুক্ত অর্থ নেই, যারা পারছেন তারা তাদেরকে সাহায্য করছেন। এই যে মানসিকতা, এটা যদি আমরা সবাই ধরে রাখি সারা বছর চলে, তাহলে বহু সমস্যার সমাধান হতে পারে। একে অন্যকে দোষারোপ না করে, ধর্মের নামে বজ্জাতি না করে, দাঙ্গা হাঙ্গামা না করে, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে মানুষকে।